যদি আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি মৃত্যুবরণ করে, নিজের পরিবারের মধ্যে কিংবা আত্মীয় স্বজনের মধ্যে কি করণীয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে মিশকাতে এবং কি বুখারী মুসলিমের হাদিস রয়েছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই কোনো আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ মৃত্যুবরণ করবে, দ্রুত তাকে কি করবেন? দ্রুত তাকে গোসল দেওয়ার ব্যবস্থা করবেন। গোসল দেওয়ার পরে তার কাফনের ব্যবস্থা করবেন, তার জানাজার ব্যবস্থা করবেন, জানাজা বহন করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন এবং দ্রুত তাকে দাফন করে দিবেন। কি করবেন? দাফন করে দিবেন। যদি ভালো মানুষ হয় কবরের নিয়ামত ভোগ করতে থাক, আর যদি খারাপ মানুষ হয় তাহলে সে তার প্রাপ্য সে পেয়ে যান, আপনারা তার থেকে নাজাত পেয়ে যান। সহজ কথা। এই যে আমাদের দেশে মাইয়াতকে নিয়েও অনেক কি চলে, মাইয়াতের সামনে নিয়ে আপনার অমুক নেতা, তমুক চেয়ারম্যান, অমুকে তোমাকে কি করে, অনেকক্ষণ বক্তব্য দেয়, এই করতে সেই করে। আরে ভাই, এত কিছু করার দরকার নেই। দ্রুত তাকে কি করেন? তাকে কবরস্থ করেন। তাকে ভালো মানুষের নিয়ামত ভোগ করতে দেন, আর খারাপ মানুষের তা থেকে আপনারা কি করেন? নাজাত পেয়ে যান। যাক, সর্বদাই কবরে লাশ রাখা, মাইয়াতকে কবরে রাখার সময় আমাদের দেশে কি পড়ে? এই যাইছি সূরা তাহার আয়াত পড়তেছে, এই যে প্রসিদ্ধ। আমাদের দেশে আপনার মাইয়াতকে কবর রাখার সময় কি বলা হয়? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়ে না? সূরা তাহার আয়াত নম্বর 55। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, আবার এখানে ফিরাবো, আবার ওইখান থেকে তোমাকে উত্তোলন করবো, আল্লাহ তাআলা বলতেছেন। এটা তো আর কবরে রাখার দোয়া না। কোনো মাইয়াতকে যখন কবরে রাখতে যাবেন, মৃত ব্যক্তিকে কবরে রাখতে যাওয়ার সময় আপনি বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সহজ কথা। মৃত ব্যক্তিকে যখন কবরে শোয়াবেন, আপনি লাশকে যখন কবরে রাখবেন, আপনি কি পড়বেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, অর্থাৎ আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাতের উপরে ছেড়ে দিলাম, বা বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর, তোমার আদর্শের উপর তোমাকে ছেড়ে গেলাম। অর্থাৎ এটা হচ্ছে মৃত ব্যক্তিকে কবরে রাখার দোয়া।